হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম WBSSC গ্রুপ সি অর্থাৎ স্কুলের যে ক্লার্ক এক্সামটা রয়েছে সেই ক্লার্ক পরীক্ষার প্রস্তুতি ক্লাস আমাদের চলছে। ইংলিশে 10 নম্বর রয়েছে এবং এই 10 নম্বর কিন্তু খুব ভাইটাল, আউট অফ 60, ঠিক আছে? কারণ অনেকেই আছে যারা ইংলিশটাকে ইগনোর করে, বাট এই 10 নম্বর কিন্তু পরবর্তীকালে কাট অফে একটা বড় পার্ট নিতে চলেছে। তো প্রত্যেকদিন বেলা 12টা থেকে এই ক্লাসটা তোমরা কিন্তু পাবে একদম 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যেটা সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুপাতে আমরা কিন্তু ক্লাসগুলোকে কন্ডাক্ট করছি। আজকে সেটা প্রথম প্রশ্নে কি রয়েছে দেখো, প্রেপোজিশন করতে বলেছে। শি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স ড্যাশ দ্য কমিটি মেম্বার্স। এখানে ইনফ্লুয়েন্স মানে কি বলো তো? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। আমরা যখন বলি না ইনফ্লুয়েন্সার, মানে কি যারা অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে বা যারা ক্ষমতা বিস্তার করতে পারে, তাহলে ইনফ্লুয়েন্সটা কি করেছে? কমিটি মেম্বারদের উপর ইনফ্লুয়েন্স করেছে, ওপরে, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে ওভার, ইনফ্লুয়েন্স ওভার। তাহলে শি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স ওভার দ্য কমিটি মেম্বার্স, তার মানে ও যা বলে কমিটি মেম্বাররা ঠিক সেই রকমই চলে, সেই জন্য তাকে বলছে তার খুব ইনফ্লুয়েন্স রয়েছে। দ্য ডিসিশন ইজ কন্টিনজেন্ট ড্যাশ ইউর অ্যাপ্রুভাল। এই কন্টিনজেন্ট, এই কন্টিনজেন্ট কথাটা কি? কন্টিনজেন্ট কথার অর্থ হচ্ছে নির্ভরশীল বা অপর, যদি আমরা অর্থ দেখি তাহলে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ, ঠিক আছে? দ্য ডিসিশন ইজ কন্টিনজেন্ট ড্যাশ ইউর অ্যাপ্রুভাল। কন্টিনজেন্ট অন, ইন, ফর নাকি উইথ, মানে এই যে নির্ভরশীলতা যেটা রয়েছে, যেই সিদ্ধান্তটা কিসের? যে ওই অ্যাপ্রুভালের উপর নির্ভর করছে। তাহলে কন্টিনজেন্ট অন ইওর অ্যাপ্রুভাল, যে অর্থাৎ ইনি হয়তো এমডি রয়েছেন, এমডি ফাইনাল অ্যাপ্রুভ করবে, তাহলেই এই ডিসিশনটা কিন্তু ফাইনালাইজ করা হবে। তাহলে কন্টিনজেন্ট অন। যেমন আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, যেমন দ্য প্ল্যান ইজ কন্টিনজেন্ট অন দ্য ওয়েদার, অর্থাৎ ওয়েদারের উপর নির্ভরশীল প্ল্যানটা, যে আমরা খেলতে যাব কি যাব না, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে এখানে বোঝাতে চেয়েছে। নেক্সট আসবো, দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য রিসেন্ট লসেস। রিসেন্ট লসেস মানে কি? সাম্প্রতিককালে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে। রেসপন্সিবল মানে কি? দায়ী, তাই না? রেসপন্সিবল মানে তো আমরা জানি দায়ী। কিসের জন্য দায়ী? জন্য, জন্য মানে কি? ফর। তাহলে ম্যানেজার হচ্ছে সাম্প্রতিককালে যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলোর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে ম্যানেজার, ঠিক আছে? সো রেসপন্সিবল ফর। নেক্সট, শি প্রাইডস হারসেলফ ড্যাশ হার পাংচুয়ালিটি। এখানে পাংচুয়ালিটি মানে হচ্ছে যে সময় মতো সবকিছু করে, ঠিক আছে? সময় মতো সবকিছু যে কাজ করতে ভালোবাসে, ওকে, যার কাছে সময়ের গুরুত্ব রয়েছে। তো শি প্রাইডস, এখানে দেখো প্রাউডের এখানে নাউন ফর্ম, সরি এখানে ভার্ব ফর্মটা ইউজ করলো। প্রাইড নাউনও হয়, প্রাইড ভার্বও হয়। যেহেতু এখানে এস যুক্ত হয়ে গেছে, শি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যুক্ত হয়ে গেল, না ভার্ব ইউজ করেছে। তাহলে শি প্রাইডস হারসেলফ ড্যাশ হার পাংচুয়ালিটি, কি করবো এটাকে? প্রাইডস ইন, প্রাইডস অন, প্রাইডস অ্যাট নাকি প্রাইডস ওভার? সঠিক উত্তর অপশন নাম্বার বি, প্রাইডস অন। যেমন আমি এরকম করতে পারি, আই টেক প্রাইড অন, আই টেক প্রাইড অন দিয়ে আমি কিছু একটা এখানে বসাতে পারি, ঠিক আছে? কিন্তু যদি প্রাউড থাকতো, যদি এরকম থাকতো যে ধরো বাক্যটা এরকম আছে, শি ইজ প্রাউড ড্যাশ হার পাংচুয়ালিটি, তাহলে কি করতাম? শি ইজ প্রাউড অফ, ঠিক আছে? প্রাউডটা অফ হয়ে যেত, কিন্তু প্রাইডটা অন হয়ে গেল। বুঝতে পেরেছ? দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ানের প্লুরালটা কি? ক্রাইটেরিয়ানস, ক্রাইটেরিয়াস, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াম। আমরা বেসিক্যালি বলি না যে কি কি ক্রাইটেরিয়া আছে, কি বললাম কথাটা? কি কি ক্রাইটেরিয়া আছে। তাহলে এই ক্রাইটেরিয়াটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, সরি এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। মানে ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল আর ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান। বুঝে গেল? এগুলো একটু মনে রাখবে, এগুলো ব্যতিক্রমী উদাহরণ, কারণ বেসিক্যালি যেটা ব্যবহার হয়ে থাকে সেই ব্যবহারের সঙ্গে কিন্তু এখানে পার্থক্যগুলো রয়েছে ছোট ছোট করে।
নেক্সটে আসবো পরের নাম্বারে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ক্যাটেল ইজ গ্রেজিং, দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য ক্যাটেলস আর গ্রেজিং, দ্য ক্যাটেলস ইজ গ্রেজিং। দেখো এখানে হচ্ছে ক্যাটেলটা আমাদের এখানে দেখতে হবে। সবার প্রথমে দেখবো ক্যাটেল নাকি ক্যাটেলস, কোনটাকে নিতে হবে, ক্যাটেল নাকি ক্যাটেলস। এই যে ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, গবাদি পশুর পাল হয়, দল হয় না। ক্যাটেলস কিন্তু হবে না, তাহলে ক্যাটেলসটা আমার বাদ যাচ্ছে। এটা ক্যাটেলস আছে, এটা ক্যাটেলস আছে, তাহলে সি বাদ, ডি বাদ, থাকলো এ আর বি। এবার ক্যাটেল, এই ক্যাটেল মানে গবাদি পশুর পাল, তাহলে এটা একটা কি, এটা একটা কি নাউন, এটা একটা কালেকটিভ নাউন। আর আমরা এর আগের ক্লাসেও জানলাম যে কালেকটিভ নাউন বেসিক্যালি প্লুরাল ভার্বকে ইউজ করে। যেমন আমরা ফার্নিচারটা দেখেছিলাম আগের দিন, তাই না? জুড়ি দেখেছিলাম, জুড়ি দেখেছিলাম, ফার্নিচার দেখেছিলাম। তাহলে এখানে কি হবে, দ্য ক্যাটল আর গ্রেজিং, অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বেসিক কনসেপ্টগুলো খালি ক্লিয়ার রাখবে, এক্সাম হলে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা দেখবে 10-এ 10 স্কোর করতে পারছো। ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ, ইচ অফ দ্য প্লেয়ার্স মানে কি, প্রত্যেক প্লেয়ার, প্রত্যেক খেলোয়াড়। প্রত্যেককে যদি ভাঙে তাহলে কি আসবে, প্রতি যোগ এক, মানে কি এই ইচটা হচ্ছে সিঙ্গুলার ফর্মকেই ডিনোট করছে। ঠিক আছে, ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ গিভেন আ সার্টিফিকেট, প্রত্যেকটা প্লেয়ারকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াজ নাকি ওয়্যার, অবশ্যই ওয়াজ হয়ে যাবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, কেন, কারণ ইচ মানে কি প্রত্যেক, সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ গিভেন আ সার্টিফিকেট। সো সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো, দ্য ওয়ার্ড অবস্টিনেট, দ্য ওয়ার্ড অবস্টিনেট ইজ ক্লোজেস্ট in meaning to, the word obstinate is closest in meaning to flexible, stubborn, careless, gentle. কারেক্ট অ্যান্সার কি হবে, দেখো অবস্টিনেট, তাই না? অবস্টিনেট, অবস্টিনেট মানে কি, অবস্টিনেট মানে হচ্ছে যে জেদি, যে একগুঁয়ে, জেদি বা একগুঁয়ে, যার মধ্যে একগুঁয়েমিতা রয়েছে, যে খুব জেদ করে। তাহলে দ্য ওয়ার্ড অবস্টিনেট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি, যে যেরকম ভাবে আছে, মানে যেরকম পরিস্থিতিতে সে নিজেকে মানিয়ে নিচ্ছে। কেয়ারলেস মানে কি, কেয়ারলেস মানে হচ্ছে যার কোনো ঠিক ঠিকানা নেই কাজকর্মের, যে খুব যাকে কি বলবো আমি, কেয়ার করা মানে কি, যত্ন মানে যে সবসময় কি হয়ে থাকে বলতো, এলোমেলো হয়ে থাকে। জেন্টল মানে ভদ্র। তাহলে স্টাবর্ন, স্টাবর্ন মানে হচ্ছে একই, একগুয়ে, যার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি আছে, স্ট্যাগন্যান্ট ভাবটা আছে, যে এক জায়গায় আটকে গেল, আটকে গেল। পাতি কথা যাকে বলা হয় ঘাড় তেরা, আমরা শুনেছি এই ধরনের শব্দ, সেই রকম ব্যাপারটাকেই এটাকে বলছি, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এফিমেরাল, এফিমেরাল মোস্ট নিয়ারলি মিনস, মোস্ট নিয়ারলি মানে হচ্ছে সিনোনিম, মোস্ট নিয়ারলি মানে হচ্ছে সিনোনিম। তাহলে এফিমেরাল মোস্ট নিয়ারলি মিনস লাস্টিং, ইটার্নাল, শর্ট লিভড, ভ্যালুয়েবল। এফিমেরাল মানে কি বলতো, এফিমেরাল মানে হচ্ছে যে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। লাস্টিং মানে কি অনেকক্ষণ থাকে, ইটার্নাল মানে একদম চিরন্তন, ভ্যালুয়েবল মানে মূল্যবান। তাহলে শর্ট লিভড, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আমরা এটাকে একটা যদি এই এফিমেরালকে একটা বাক্যে ব্যবহার করে থাকি, এভাবে লিখতে পারি, দ্য বিউটি অফ দ্য সানসেট, মানে কি সূর্যাস্তের যে বিউটিটা, ওয়াজ এফিমেরাল, মানে কি সূর্যাস্তের যে সৌন্দর্যটা সেটা কি ক্ষণস্থায়ী ছিল। ঠিক আছে, মেটিকিউলাস মিনস, মেটিকিউলাস, মেটিকিউলাস মানে কি, মেটিকিউলাস মানে হচ্ছে বিস্তারিতভাবে বা বর্ণনার সাথে, বিস্তারিতভাবে। এই মেটিকিউলাস মিনস কেয়ারলেস, প্রেসাইজ, লেজি, ইমোশনাল। ইমোশনাল মানে কি আমরা জানি যে হচ্ছে আবেগপ্রবণ, লেজি মানে অলস, কেয়ারলেস মানে তো কেয়ারলেস হয়। ঠিক আছে, তাহলে মেটিকিউলাস প্রেসাইজ। তাহলে এটার বিপরীতে আমরা কি করবো, এটার অ্যান্টোনিম ব্রিফ, তাই না? ব্রিফ ডিসকাশন বলি না আমরা, মানে সংক্ষেপে। ওকে, নেক্সট আসি, এলেভিয়েট, অ্যালেভিয়েট মিনস, অ্যালেভিয়েট কথার অর্থ কি, ইনক্রিজ, ওরসেন, রিলিভ, ডেস্ট্রয়।
অ্যালিভিয়েট মানটা আগে জানতে হবে আমাদেরকে। অ্যালিভিয়েট কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে লাঘব করা বা কমানো, বা যেটাকে বলা হচ্ছে কি মুক্তি দেওয়া কোনো কিছু থেকে। ইনক্রিজ মানে কি বাড়ানো, ওরসেন মানে কি যেটা হচ্ছে আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। তাহলে রিলিভ, রিলিভ মানে কি কোনো কোনো কিছু থেকে লাঘব পেয়েছি, কোনো যন্ত্রণা থেকে কি পেয়েছি, লাঘব পেয়েছি, যন্ত্রণা থেকে কষ্ট থেকে লাঘব পেয়েছি, সেটাকে বলে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, দ্য অ্যান্টোনিম অফ স্কার্স। স্কার্সটা আমরা জানি, স্কার্স মানে কি, স্কার্স মানে হচ্ছে কোনো কিছুর অভাব বা ঘাটতি বলতে পারি, স্কার্সিটি। ঠিক আছে, তাহলে রেয়ার মানে কি, রেয়ার মানে হচ্ছে একদমই খুবই কম, যেটাকে আমরা বলি যে মনে করো যে যেটা যেটা সংখ্যা অনেক কম সেটাকে রেয়ার বলি। লিমিটেড মানে কম, ফিউ মানে কম। তাহলে বিপরীত কি হবে, প্লেন্টিফুল মানে অনেক বা অজস্র। ঠিক আছে, নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ রিজিড। অ্যান্টোনিম অফ রিজিড, রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে অনমনীয় বা শক্ত, অনমনীয় বা শক্ত, এটা হচ্ছে রিজিড। তাহলে এই অনমনীয় বা শক্তের বিপরীত কি হবে, স্টিফ, ফ্লেক্সিবল, হার্ড নাকি স্ট্রিক্ট? কারেক্ট অ্যান্সার হবে, দেখো স্টিফ মানে তো এক জায়গায় আটকে থাকা, হার্ড মানে শক্ত, স্ট্রিক্ট মানে এক জায়গায় আটকে থাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ফ্লেক্সিবল। মানে কি, ফ্লেক্সিবল মানে কি যেটা নমনীয়, যেটাকে তুমি যেদিকে নিয়ে যাচ্ছ সেদিকেই নিয়ে চলে যাচ্ছে সেটা। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য অ্যান্টোনিম অফ ভিভিড। ভিভিডের বিপরীত শব্দ কি হবে, ব্রাইট, ক্লিয়ার, ডাল নাকি লাইভলি? দেখো ভিভিডলি আমরা বলি না, ভিভিড মানে কি, তাহলে ভিভিড মানে হচ্ছে স্পষ্ট বা জীবন্ত, স্পষ্ট বা জীবন্ত। দ্য অ্যান্টোনিম অফ ভিভিড, তাহলে এটার স্পষ্টের বিপরীতটা কি হবে, যেটা অস্পষ্ট? ব্রাইট মানে উজ্জ্বল, ক্লিয়ার মানে পরিষ্কার, লাইভলি মানে জীবন্ত। তাহলে ডাল, আবছা, কম, হালকা। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসো, his remarks were completely dash and offended everyone present. তার যে রিমার্ক ছিল, তার যে মন্তব্য ছিল, সেগুলো ছিল কি কমপ্লিটলি ট্যাক্টফুল, মানে খুব বুদ্ধি দিয়ে বলা, খুব কৌশলের সাথে, ডিপ্লোম্যাটিক মানে খুব ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনীতির সাথে বলা, ইন্টেন্সিটিভ, ইন্টেন্সিটি মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, নাকি কার্টিয়াস মানে খুব ভদ্রভাবে, নম্রতার সাথে? কারেক্ট অ্যান্সার হবে ইন্টেন্সিটিভ, যেহেতু এখানে বলেছে অফেন্ডেড এভরিওয়ান, তাহলে অফেন্ড করেছে মানে ও ইন্টেন্সিভ বা ইন্টেন্সিটির সাথে করেছে, সেটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসো, শি শোড গ্রেট ড্যাশ ইন সলভিং দ্য কমপ্লেক্স পাজল। সে কি করেছে, দারুণ কিছু একটা দেখিয়েছে পাজলটাকে সলভ করার জন্য। তাহলে পাজল সলভ করতে কি দরকার, বুদ্ধি দরকার, ইন্টেলিজেন্স দরকার। তাহলে বুদ্ধিমত্তা দেখিয়েছে সে, সে কি দেখিয়েছে, বুদ্ধিমত্তা। তাহলে ইগনোরেন্স মানে কি, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, লেজিনেস মানে অলসতা, ফিয়ার মানে ভয়। তাহলে ইনজেনুইটি, ইনজেনুইটি মানে হচ্ছে সৃজনশীলতা বা বা বুদ্ধিমত্তা। ঠিক আছে, পরের নাম্বারে আসো, দ্য উইটনেস গেভ আ ড্যাশ অ্যাকাউন্ট অফ ইনসিডেন্ট। দ্য উইটনেস, উইটনেস মানে কি সাক্ষী, যে সাক্ষী ছিল, আমরা বলি না আই উইটনেস আছে নাকি, তাহলে সাক্ষী। দ্য উইটনেস গেভ এ ড্যাশ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, ভেগ, ডিটেইলড, ফলস নাকি কেয়ারলেস? কারেক্ট অ্যান্সার কি হবে, ডিটেইলড, অপশন নাম্বার বি। দ্য উইটনেস গেভ এ ডিটেইলড অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, মানে ওই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিস্তারিত জানিয়েছে উইটনেসটা, তাহলে ডিটেইলড। ফলস মানে মিথ্যা, কেয়ারলেস মানে তো জানি আমরা, ভেগ মানেও ভুল। সঠিক উত্তর, পরের নম্বরে আসি, দ্য সায়েন্টিস্ট মেড আ ড্যাশ ডিসকভারি দ্যাট চেঞ্জড মেডিসিন। ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার। ঠিক আছে, তাহলে বিজ্ঞানীটা কি করেছে, একটা কিছু একটা আবিষ্কার করেছে যেটা ওষুধ বা চিকিৎসার সমস্ত যে জগৎটা সেটাকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে কি হবে, ট্রিভিয়াল, গ্রাউন্ড ব্রেকিং, মাইনার নাকি সিম্পল? সঠিক উত্তর গ্রাউন্ড ব্রেকিং। গ্রাউন্ড ব্রেকিং মানে কি মাটি ফেটে বেরোনো, না তা কিন্তু নয়, উদ্ভাবনী, কোন একটা উদ্ভাবনী একটা আবিষ্কার করেছেন যার ফলে
যে মেডিসিন যে বা মেডিকেল যেটা জগৎ সেটা পরিবর্তন হয়েছে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। হিজ এক্সপ্লানেশন ওয়াজ সো ড্যাশ দ্যাট নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড ইট। তার যে এক্সপ্লানেশনটা, তার যে বর্ণনাটা, সেটা এতটাই বাজে ছিল বা বলা যেতে পারে অস্পষ্ট ছিল যাতে কেউ বুঝতেই পারলো না। তাহলে অস্পষ্টর ইংরেজিটা কি? লুসিড, কোহেরেন্ট, অ্যাম্বিগুয়াস নাকি প্রিসাইজ? কারেক্ট আনসার অ্যাম্বিগুয়াস, যার অর্থ হচ্ছে অস্পষ্ট। অপশন নাম্বার সি। আসো পরেরটাতে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক। কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান। কনসাইন্স, কনসাইন্স আমরা কিভাবে লিখি? কন এর সাথে সায়েন্স লাগিয়ে দিলেই কনসাইন্স হয়ে গেল। সো অপশন নাম্বার এ। এটা কি বলে? মানে বিবেক বা চেতনা, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা আছে? নিদার নর দিয়ে এটা করতে হবে। এখানে কি বলছে? নিদার অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। এখানে দেখো নিদার অফ দ্য বয়েজ, সবগুলো তাই আছে, নিদার অফ দ্য বয়েজ, নিদার অফ দ্য বয়েজ, নিদার অফ দ্য বয়েজ, মানে একটা বাচ্চাও কি করেনি? কমপ্লিট করেনি। তাহলে একটা বাচ্চাও কমপ্লিট করেনি, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার সেন্সকে ডিনোট করছে। একটাও করতে পারেনি বা একটাও করেনি। তাহলে হ্যাভগুলো বাদ যাচ্ছে, হ্যাভগুলো তো প্লুরাল, তাহলে এখানে আছে হ্যাজ, এখানেও আছে হ্যাজ, এ অবধি দেখলাম। তারপরে বলছে কমপ্লিটেড, হ্যাজের সাথে কমপ্লিটেড হয়, হ্যাজের সাথে কমপ্লিটেড হয়। দেয়ার ওয়ার্ক নাকি দেয়ার ওয়ার্ক, আচ্ছা দুটো জায়গা, আচ্ছা হিজ ওয়ার্ক দিয়েছে আর এখানে দেয়ার ওয়ার্ক দিয়েছে। যেহেতু সিঙ্গুলার সেন্স আমাদের আর এখানে বয়েজ বলেছে, সেই কারণে এটা কিন্তু হিজ হবে। অপশন নাম্বার বি। কেউই করেনি, একটা ছেলেও করেনি, একটা ছেলেও করেনি, তার মানে কি? নিদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, ঠিক আছে, দেয়ার ওয়ার্ক কিন্তু নয়। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট এবং আজকে সেটের যে শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটা বেছে নাও। হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, হার্ডলি হি হ্যাড রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তো কোনটা হবে সঠিক উত্তর তোমরা জানাবে। ক্লাসটা শেষ করার আগে তোমাদের একবার জানিয়ে রাখি, আর তো মাত্র 15 দিন সময় রয়েছে পরীক্ষার, 15 days অনলি। এখন দরকার তোমাদের পিওয়াইকিউ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স প্র্যাকটিস, কারণ এই প্রশ্নগুলো থেকে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন কমন এসছে। সেটা ডাব্লিউবিপি পরীক্ষা বলো, সেটা ক্লার্কশিপ পরীক্ষা বলো, সেটা ফুড এসআই বলো, সেটা তোমরা কলকাতা পুলিশ বলো, সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, সেটা মিসলেনিয়াস বলো, প্রচুর কোশ্চেন কমন আসছে। এবং এটাও কিন্তু অবাক হওয়ার ব্যাপার নেই যে গ্রুপ সি গ্রুপ ডিতেও কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসতে চলেছে এখান থেকে। কারণ এখানে বিগত 10 বছরের সমস্ত বিষয়গুলো, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তরের পিডিএফ করা রয়েছে, যেগুলো 10 বছর ধরে এসছে। 2024-25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অনলি 99 টাকা। তোমরা এটা নিতে পারলে অবশ্যই নিয়ে নাও, কারণ 7501880606 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এসএসসি গ্রুপ বা এসএসসি পিডিএফ কথাটা লিখবে এই হোয়াটসঅ্যাপে 7501880606 নম্বরে। তোমাদেরকে কিন্তু সেই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। এবং এর মধ্যে যে নতুন টপিকটা ইনক্লুড হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার উপরে ডিটেলসে নোটসও দেওয়া রয়েছে। যেহেতু 10 বছরের পরীক্ষার এটার কোনো ইয়ে নেই, কারণ 2020-তে এটা এসছে, তো সেই জন্য এখান থেকে নোট দেওয়া হয়েছে। বাকিগুলো থেকে সব পিওয়াইকিউগুলো কিন্তু রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এবং আমাদের ক্লাস কিন্তু এভাবে চলতে থাকবে ডেইলি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.